ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই দেশটিতে বসবাসরত 18,000 অবৈধ অভিবাসীকে ফেরত নিতে শুরু করেছে ভারত। এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। সীমান্তে তো বটেই, বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে ধরপাকড়। ট্রাম্পের অভিষেকের দিনে নিউ ইয়র্কে অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছেন 4 বাংলাদেশীও। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের এই কড়াকড়িতে ছড়িয়েছে আতঙ্ক। অভিবাসন ইস্যুতে যে কঠোর হবেন নির্বাচনের আগে বেশ খোলামেলাভাবেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় অভিষেকের দিনই জারি করেন এ সংক্রান্ত নির্বাহী আদেশ। অবৈধ অভিবাসীদের ক্রিমিনাল এলিয়েন আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন বের করে দেওয়ার। এমন কঠোর অবস্থানের পরই 18,000 অবৈধ ভারতীয়কে ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে দিল্লি, যাদের বেশিরভাগই গুজরাটি ও পাঞ্জাবি। গেল বছর নভেম্বরে এই 18,000 ভারতীয়কে অবৈধ হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, আনুষ্ঠানিকভাবে 18,000 বলা হলেও এই সংখ্যা প্রকৃতপক্ষে আরও অনেক বেশি। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্যমতে গেল বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক হয়েছে 18,500-এর বেশি ভারতীয়। আগের 2 বছরে এ সংখ্যা ছিল প্রায় 2 লাখ। ট্রাম্পের অভিষেকের পর অভিযানে নিউ ইয়র্ক থেকে আটক হয়েছেন 4 বাংলাদেশীও। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও। অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটির তথ্যমতে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যার হিসেবে শীর্ষ দেশ মেক্সিকো। এরপরই আছে এল সালভেদর, গুয়াতেমালা আর চীনের নাম। আগের মেয়াদে ক্ষমতায় এসেও অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। সে সময়ও মানবাধিকার সংস্থাগুলো সহ সাধারণ নাগরিকদের তোপের মুখে পড়তে হয়েছিল তাকে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।